আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। লার্ন উইথ লিমন আপনাকে স্বাগতম। তো গত পর্বে আমি এইচটিএমএল এর সব ধরনের অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছিলাম। তো এই পর্বে আমি এইচটিএমএল এর হিডিং অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমরা যেটা করব, তো বডিতে আমাদের যে ট্যাগগুলো ছিল H1 থেকে H6, যেমন আমরা বিভিন্ন কারণে এই ট্যাগগুলো ব্যবহার করি। তো H1 ট্যাগ হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, যেগুলো আমরা কোনো পোস্ট বা কন্টেন্টের টাইটেল হিসেবে দিতে পারি। ওকে, তো আমরা দেখি যে H1 ট্যাগটা কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন বা রেজাল্টটা কিভাবে শো করে। তো এইচন ট্যাগের ভিতর আমি যেটা লিখবো সেটা আছে ডিসপ্লে হবে ব্রাউজারে। তো আমি এখানে লিখে দিলাম যে মেইন হিডিং। ওকে, দেন আমরা যদি ব্রাউজারে রিলোড দিই, তো আমরা দেখতে পাচ্ছি মেইন হিডিং নামে একটা টেক্সট চলে আসছে, মানে এটা আছে হিডিং H1 ট্যাগের রেজাল্ট। ওকে, ট্যাগটা ব্যবহার করবো এবার। দেন আমরা যদি লিখে ফেলি সেকেন্ডারি হেডিং। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি H1 যে ট্যাগটা ছিল তার রেজাল্টের চেয়ে H2 ট্যাগটা ছোট, বা এর ফন্টের যে স্টাইল বা ফন্টের যে সাইজটা, এর সাইজ থেকে H2 ট্যাগটা অলওয়েজ ছোট। ইভেন আমরা যদি H3 এখানে লিখি, বা এখানে আমি যদি দিই সাব হিডিং সামথিং, ওকে, দেন আমরা যদি রেজাল্ট দেখি, দেখছি কি যে H2 থেকে এবার H3 হিডিং যেটা ছিল সেটা আছে আরো ছোট। সিমিলারলি আমরা যদি এই ট্যাগটা আবার এখানে লিখে ফেলি, তারপরে এখানে যদি সাব হিডিং, ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিডিং অন অলওয়েজ বড়, যেটা আমাদের শিরোনামের প্রথমে, যেমনটা আপনি কোনো পোস্ট লিখবেন, পোস্টের প্রথমে আপনাকে যে হিডিংটা লিখতে হবে সেটা হচ্ছে H1 হিডিং। তো সিমিলারলি যদি আপনি H1 এর আন্ডারে যদি অন্য কোনো হিডিং রাখতে চান, সেক্ষেত্রে অলওয়েজ আপনার ফার্স্ট হিডিং থেকে সেকেন্ড হিডিং ছোট হতে হবে। ইভেন যদি সেকেন্ডারি যে হিডিংটা ছিল, মানে H2 যে হিডিংটা ছিল, আপনি যদি এর আন্ডারে কোনো হিডিং রাখতে চান, অবশ্যই H3 রাখতে হবে। যদি এমনটা হয় যে সেকেন্ডারি হিডিং যে H2 ট্যাগটা ছিল এর আন্ডারে যদি H1 নামে হিডিংটা রাখেন, সেক্ষেত্রে ফিকশন আসবে, সেক্ষেত্রে প্রবলেম হবে। এজন্য অলওয়েজ গুড প্র্যাকটিস হচ্ছে আপনি H1 যে ট্যাগটা আছে এই ট্যাগের আন্ডারে আপনি রাখতে পারেন H2 ট্যাগটা। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথম H1 ট্যাগটা সবচেয়ে বড় ট্যাগ, তারপরে আছে H2 ট্যাগ, তারপরে আছে H3 ট্যাগ, তারপরে H4। এভাবে সিমিলারলি যদি আমি H5টা এখানে ইনসার্ট করি, তো এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে ডুপ্লিকেট করার জন্য আপনি বারবার না লিখে আপনি ডুপ্লিকেট করতে পারেন কিবোর্ড শর্টকাট শিফট অল্টার ডাউন অ্যারো। ওকে, দেন আপনি এখানে H5 ইউজ করবেন। তো এখানে যেটা যেটা আপনি রিমুভ করতে চাচ্ছেন তার পাশে মাউস কার্সার ইমপ্লিমেন্ট করেন, দেন ব্যাক স্পেস প্রেস করেন, তারপরে কিবোর্ড থেকে 5। ওকে, তো আমাদের 5 নাম্বার যে ট্যাগটা ছিল আমরা এখানে দেখতে চাচ্ছি। তো সিরিয়ালি এখানে দেখা যাচ্ছে যে মেইন হিডিং যেটা ছিল অলওয়েজ বড়, তারপরে সেকেন্ডারি হিডিং, তারপরে সাব হিডিং যেটা আছে H3, এটা H2 থেকে ছোট। এবার হচ্ছে 4 যে হিডিংটা আছে সাব হিডিং, সেটা আছে H3 থেকে ছোট। ইভেন 5 নাম্বার যে হিডিংটা ইমপ্লিমেন্ট করছে এটা আছে H4 হিডিং থেকে ছোট। এভাবে আমরা যদি H5 যে হিডিংটা ছিল আমরা এখানে H5টা ইমপ্লিমেন্ট করি, তারপর আমাদের 6 নম্বর যে হিডিংটা ছিল H6, এটা যদি এখানে ইমপ্লিমেন্ট করি, ওকে, বা এর নামটা আমি দিয়ে দিতে পারি এখান থেকে লোয়েস্ট হেডিং। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিডিং H1 থেকে H6 পর্যন্ত প্রপারলি ডিসপ্লে হচ্ছে এখানে। ওকে, এরপর আমাদের যে হিডিং ট্যাগগুলো আছে এর আন্ডারে যদি আমরা কোনো প্যারাগ্রাফ অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? ওকে, পি ট্যাগ লিখতে হবে। এর ভিতর আমি কিছু ফ্রি টেক্সট ব্যবহার করব যার আসলে কোনো অর্থ মানে কিছুই নাই। তো এই ফ্রি টেক্সটটা ইউজ করতে পারি, এই জন্য কিবোর্ড থেকে লিখে ফেলি লরেম দেন ট্যাব। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্রি টেক্সট চলে এসেছে। এই টেক্সটগুলো আমরা এখানে দেখতে পাবো। ওকে, দিস ইজ আ প্যারাগ্রাফ ট্যাগ আন্ডার H1 ট্যাগ। ওকে, সিমিলারলি আমরা যদি সেকেন্ডারি হিডিং যেটা আছে বা H2 এর আন্ডারে যদি প্যারাগ্রাফ লিখতে চাই, ইজিলি আমরা এইভাবে লিখতে পারি যে লরেম, এখানেও আমরা লিখে দিলাম যে ফ্রি টেক্সটগুলো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রপারলি যে H2 আন্ডারে আমাদের একটা প্যারাগ্রাফটা শো হচ্ছে।
এক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে এইচ1 এ আমি ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফ ইউজ করতে পারি কিনা, ওকে, এর জন্য আপনি যদি এইচ1 এর ভিতর যে প্যারাগ্রাফটা আমরা ইউজ করছি, তো এর ভিতর যদি অন্য প্যারাগ্রাফ অ্যাড করতে চান তাহলে এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, দেখেন দুইটা প্যারাগ্রাফ হয়ে গেছে। এভাবে আপনার ইচ্ছা মতো আপনি এখানে প্যারাগ্রাফ অ্যাড করতে পারবেন। এভাবে আপনি ইচ্ছা করলে এইচ3 যেটা ছিল হেডিং ট্যাগ, এর আন্ডারও আপনি প্যারাগ্রাফ অ্যাড করতে পারেন, খুব ইজিলিতে প্যারাগ্রাফ অ্যাড করতে পারবেন। ইভেন যদি এইটার ভিতরে এইচ4 এর ভিতরে যদি প্যারাগ্রাফ অ্যাড করতে চান, ইজিলি এটাও সিমিলারলি আপনি করে ফেলবেন। আচ্ছা, এবার হচ্ছে আমি এইচ6 এর ভিতরে একটা প্যারাগ্রাফ অ্যাড করি। এখানে যে বিষয়টা আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট বা যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এইচ1 থেকে এইচ6 যে হিডিং ট্যাগগুলো আমি ব্যবহার করছি, এখানে সবচেয়ে প্রায়োরিটি বেশি হচ্ছে এইচ1 ট্যাগ। মানে আপনি যদি কোনো শিরোনাম লিখতে চান অবশ্যই আপনাকে হিডিং ট্যাগ দিয়ে শুরু করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি এইচটিএমএল এর ফরম্যাটিং নিয়ে কথা বলবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে ইনশাআল্লাহ দেখা হবে।